হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা দেখে বুঝেই গেছো যে আমি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু এই মাটির পাত্রটির উপরে কোনো রকম কোনো বেস কালার হিসেবে সাদা কালার কিন্তু আমি ইউজ করিনি। আমি কিন্তু ডিরেক্ট এখানে লাল রং ইউজ করেছিলাম। এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছিলাম, আর এর ওপরে আমি সাদা কালার দিয়ে করেছিলাম ডিজাইনগুলো। আর ডিজাইন হিসেবে তোমরা যদি ভাবো যে তোমরা কী ধরনের ডিজাইন মাটির পাত্রের উপরে করবে, তাহলে বলবো ওরকম কোনো নিয়ম নেই যে পার্টিকুলার এরকম কোনো ডিজাইনই করতে হবে। তোমাদের মনের মধ্যে যা আসবে তোমরা সেটাই করতে পারো। আমি এখানে খানিকটা কলকা মোটিভ ডিজাইন আমি করে নিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল এইগুলো বেশ ভালো লাগবে লালের উপরে, সেই জন্য। আর তোমরা চাইলে এই লালের বদলে বেস কালার হিসেবে কিন্তু তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো, কারণ আমি এখানে করেছিলাম আমার আইবুড়ো ভাতের উদ্দেশ্যে। বাট এখন অনেকেই অনেক রকম অনুষ্ঠানের জন্যই এই ধরনের মাটির পাত্র রেডি করে, জন্মদিন, অন্নপ্রাশন, বিভিন্ন অকেশানে। তো সেক্ষেত্রে তোমরা চাইলে যে কোনো কালারই করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। এই মাটির পাত্রটা আমি তৈরি করেছিলাম আমার বিয়ের সময়। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমার বিয়েতে আমি আইবুড়ো ভাত এরকমই মাটির থালায় খাবো। সেজন্যই আমি নিজে হাতে মাটির থালা, বাটি, এমনকি গ্লাস, সমস্ত কিছুই গোটা একটা ডিনার সেট রেডি করেছিলাম। আর শুধু আমি আমার নিজের জন্য নয়, আমি আমার বরের জন্য রেডি করেছিলাম। সেও তার আইবুড়ো ভাত এই রকম ডিনার সেটেই কিন্তু খেয়েছিল। এই রকম মাটির পাত্রে গুছিয়ে যদি খাবার দাবার পরিবেশন করা হয় তাহলে দেখতে ভীষণই ভালো লাগে। আজকাল তোমরা দেখতে পাবে অনেক রেস্টুরেন্টে, মানে বাঙালিয়ানা রেস্টুরেন্টগুলোতে এই ধরনের থালি আছে, দেখে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এত সুন্দর করে তারা সাজিয়ে দেয়, সত্যি মানে দেখেই মন ভরে যায়। যাই হোক, দেখো দেখতে দেখতে খানিকটা আমার ডিজাইন হয়েও গেল। আর এখানে ওই যে আমি বললাম খানিকটা ওই কলকা মোটিভ ডিজাইনই আমি করে নিয়েছিলাম। আসলে ফার্স্ট টাইম আমি এই ধরনের কোনো জিনিস করলাম, এই ধরনের কোনো পেন্টিং করলাম, তাই ফার্স্ট টাইম আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কী রকম ডিজাইন করব। সেই জন্য মনের মধ্যে যা এসেছিলো ওই মুহূর্তে সেরকমই করে নিয়েছিলাম। আলটিমেটলি লাস্টে কিন্তু দেখতে খুব ভালোই লেগেছিলো। আর আরেকটা ব্যাপার হলো, তুমি যখন কোনো ডিনার সেট রেডি করবে তখন চেষ্টা করবে থালার সাথে ম্যাচ করে গ্লাস বা অন্য অন্য বাটি সমস্তটাই কিন্তু একটু ম্যাচ রাখার, একই রকম রাখার, তাহলে দেখতে বেশ ভালো লাগবে, গোটা একটা ডিনার সেটই মনে হবে। তো সেই মতনই আমি কিন্তু এই থালার সাথে ম্যাচ করে যে বাটিগুলো করেছিলাম, গ্লাস করেছিলাম, সেটাও এই ধরনের ডিজাইনেই করেছিলাম। তো যাই হোক, দেখো দেখতে দেখতে অনেকটাই ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা কথা আমি প্রতি ভিডিওতেই তোমাদের বলছি, সেটা হলো তোমরা যখন এই ধরনের মাটির পাত্র পেইন্টিং করবে তখন কিন্তু তোমরা পেইন্টের শেষে বার্নিশ ব্যবহার করবে, তাতে এই পাত্রগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, শাইন থাকবে, খুবই ভালো থাকবে। আর তোমরা চাইলে একের অধিক বারও ইউজ করতে পারো এই ধরনের পাত্রগুলো। আজকাল অনেকেই দেখছি এই রকম থালার উপরে নীল কালার, হলুদ কালার, যে কোনো কালার দিয়েই বেশ পেন্টিং করছে, দেখতে বেশ ভালোই লাগছে। কিন্তু আমার অন্নপ্রাশন, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে একই রকম কালার না করে অন্য রকম কালার কিন্তু তোমরা করতেই পারো, দেখতে বেশ ভালো লাগে। তারপর জামাই ষষ্ঠী, বৌমা ষষ্ঠী, যে কোনো অকেশনেই এই ধরনের থালা কিন্তু এখন খুবই চাহিদা। যে কোনো অকেশনকে মাথায় রেখে যদি থালাটা একটু কাস্টমাইজ করা যায় ঠিক সেরকমভাবে, তাহলে তো আরও ভালো হয়। আর এদিকে দেখো দেখতে দেখতে আমার এই থালাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এই হলো তার ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ এটা ছিল আমার প্রথম প্রচেষ্টা।
আমি লাইফে ফার্স্ট টাইম এই ধরনের কাজ করছিলাম, আর আমি খুব এক্সাইটেডও ছিলাম, আর ফাইনাল রেজাল্টটা খুব ভালো হয়েছিল। আমার বেশ ভালো লেগেছিল। আমার বাড়িতে যারা এসেছিলো আত্মীয় স্বজন, এমনকি আমার বরের যে থালা বাটির সেটটা আমি রেডি করেছিলাম, আমার শ্বশুরবাড়ির লোকজনের কাছেও কিন্তু আমি খুবই প্রশংসা পেয়েছি। আর তারপর আমার বিয়েতে আমি এবং আমার বর দুজনেই তার আইবুড়ো ভাতে আমরা কিন্তু এই থালাতেই আইবুড়ো ভাত খেয়েছিলাম। আর এর ফটোগুলো কিন্তু খুবই সুন্দর এসেছিলো, যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমই। আর এই থালার সাথে ম্যাচ করে আমি এর বাটি গ্লাস সমস্তটাই রেডি করব, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আপাতত এই থালাটা তোমাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও সেটাও তোমরা জানিও।